স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমি খুবই বেসিক জিনিস আলোচনা করব, যেগুলো হয়তোবা তোমাদের উম, জানাই আছে বেশিরভাগই। তোমার টপোলজি নামে তোমাদের কোনো কোর্স আছে? টপোলজি আছে স্যার? হ্যাঁ, আছে স্যার। আছে। তাহলে টপোলজিক্যাল স্পেস সম্বন্ধে তোমাদের তো ধারণা আছে, তাই না? এক্স একটা নন এমপ্টি সেট ধরে নেওয়া হয়, তাই না? আর কি ধরা হয়? আর ধরা হয় যে টি বি এ কালেকশন অফ সাবসেটস অফ এক্স, তাই না? এই টি কে এক্স এর উপর একটা টপোলজি বলা হয় যদি টি কয়েকটা শর্ত মানে। কি কি শর্ত? প্রথমটা যে এক্স এবং ফাই এই দুটো টি এর মেম্বার হবে। দ্বিতীয়টা যে কোনো সংখ্যক টি এর মেম্বার যদি নিই তাদের ইউনিয়ন করলে টিতে থাকবে। আর যে কোনো ফাইনাইট সংখ্যক বা যে কোনো দুইজন যদি টি এর মেম্বার নেওয়া হয় তাদের ইন্টারসেকশন করলে টিতে থাকবে। তাহলে টি কে বলা হয় এক্স এর উপর একটা টপোলজি, এবং এই এক্স টি কে বলা হয় একটা টপোলজিক্যাল স্পেস। এটি এর মেম্বার গুলোকে বলা হয় আসলে টপোলজির ওপেন সেট। টপোলজি আসলে কি দেয়? একটা ওপেন সেটের কালেকশন দেয়, যে কোনো একটা সেটের উপরে ওপেন সেট কারা তাদের ক্যারেক্টারাইজ করে। এবং তোমরা পড়েওছো যে যেগুলো ওপেন সেট তাদের কমপ্লিমেন্ট মিলে ক্লোজ সেট হয়। কোন আর যদি এরকম নেওয়া হয়, যদি শুধু এক্স আর ফাই যদি নিয়ে নাও, এক্স আর ফাই যদি নেওয়া হয় তাহলে, সরি, এটা একটা টপোলজি হয়, এটাকে ইনডিসক্রিট টপোলজি বলে। আর যদি পি অফ এক্স নাও, মানে হচ্ছে এক্স এর পাওয়ার সেট সব সাবসেট নিলে, সেটাও একটা টপোলজি, তাই না? এটাকে বলা হয় ডিসক্রিট টপোলজি। আমার ধারণা এগুলো তোমরা পড়েছো। তো আমরা ডিফাইন করতে চাই হচ্ছে লেবেগ মিজার। সেটা তোমার রুডিং এর বইতে যেভাবে দেওয়া আছে সিগমা রিং হয়ে, এটা মানে বেশ জটিল ভাবে তোমাদের জন্য। তো আমি চাচ্ছি আর একটু সিম্পল এবং সহজ ভাবে এটা, যাতে তোমরা বিষয়গুলো যাতে অন্তত একটু বুঝতে পারো। এবং এই সিমিলার টাইপের জিনিস তোমাদের অ্যাডভান্স অ্যানালাইসিস নামে একটা কোর্সে মাস্টার্সে পড়ানো হবে, যারা তোমরা পিওর ম্যাথমেটিক্স চুজ করবা তাদের জন্য। যারা অন্য গ্রুপে যাবা তাদের হয়তো এটা থাকবে না। এটা আসলে লেবেগ রিমানের ইন্টিগ্রেশনের যেসব ড্রব্যাক গুলো ছিল সেগুলো কিভাবে ও কাভার করেছে, ও চিন্তাটা কিভাবে করেছে, এবং রিমান এবং লেবেগ যে ইন্টিগ্রাল, এই দুটোর আসলে ভিতরে মিল বা তফাৎ কি, সেই সেই বিষয়গুলো ভালো মতো স্পষ্ট হওয়ার জন্য এই অংশটুকু আমাদের করতে হচ্ছে। দেখা যাচ্ছে অনেক ফাংশন যেগুলো রিমান ইন্টিগ্রেবল হয় না, সেগুলো লেবেগ ইন্টিগ্রেবল হয়। তবে আশ্চর্যজনক ব্যাপার যে অনেক দেখা যাচ্ছে অনেক ফাংশন রিমান ইন্টিগ্রেবল হয় বাট লেবেগ ইন্টিগ্রেবল হয় না। দুইটার ভিতরে সমস্যা আছে। তো কম্বিনেশন করে নতুন আরেকটা ইন্টিগ্রেশন আসছে, যেটা আমাদের সিলেবাসে নাই। আমরা সিগমা অ্যালজেব্রা বলে কোন একটা জিনিস পড়বো। এটা টপোলজির মতোই কিছুটা আর কি। তো আমি নতুন একটা ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একটা নোট দেখে তোমাদের পড়াতে চাচ্ছি আর কি। এই নোটটা আমি তোমাদের দিয়ে দিব। এইটা যে জায়গাগুলো বুঝতে পারবো না সেগুলো একটু এক্সপ্লেন করবো আমি বোর্ডে। হ্যাঁ, তো এটা এটা আসলে মিজার থিওরির একটা ক্লাস নোট। এই ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের জন কে হান্টার নামের ভদ্রলোক সে তৈরি করেছে আর কি। এখান থেকে কিছু অংশ নিব আমরা দ্বিতীয় কোশ্চিনটার জন্য। এটা কভার করছে তোমার সেট, টপোলজিক্যাল স্পেস, এক্সটেন্ডেড রিয়েল নাম্বার, আউটার মিজার, সিগমা অ্যালজেব্রা, মিজার, সেট অফ মিজার্স, তারপরে লেবেগ মিজার, লেবেগ আউটার মিজার, তারপরে হচ্ছে তোমার আউটার মিজার অফ রেক্ট্যাঙ্গেলস, তারপরে ক্যারাথিওড্রয় মিজারেবিলিটি, নাল সেট অ্যান্ড কমপ্লিমেন্টস, বোরেল সেটস, বোরেল রেগুলারিটি, হ্যাঁ,
তো শেষমেশ আসবে তোমার হচ্ছে মেজারেবল ফাংশন, এটা আমাদের আছে ইন্টিগ্রেশন আছে, সিম্পল ফাংশন, পজিটিভ ফাংশন, মেজারেবল ফাংশন, এই জিনিসগুলো আছে। তো আমরা মোটামুটি যা পড়েছি আর কি সেটা এক সেট মোটামুটি হবে ওইখান থেকে, আর বাকি এক সেট আমরা এই নোট থেকে নিবো আর কি। অত বিস্তর পড়াবো না, টেনশনের কোনো কারণ নেই তোমাদের। তো সেট কাকে বলে তোমরা জানো, ওয়েল ডিফাইন্ড কালেকশনকে সেট বলে। পাওয়ার সেট কি জিনিস সেটা জানি, যে সব সাবসেটের কালেকশনকে পাওয়ার সেট বলে। আর তারপর তোমার কার্টেসিয়ান প্রোডাক্টটা জানো, যেরকম অর্ডার পেয়ার হয়। তারপর টপোলজিক্যাল স্পেস যেটা আমরা বললাম যে এক্স একটা নন এমটি সেট, এরকম এক্সটি এটাকে আমরা টপোলজিক্যাল স্পেস বলি। যদি কি হয় যে টিটা হচ্ছে এই পাওয়ার সেটের একটা সাবসেট, তার মানে হচ্ছে এক্স এর কিছু সাবসেটের কালেকশনটা হচ্ছে টি, এটাকে আমরা টপোলজি বলবো। যদি ওর ভিতরে এই এমটি সেট এবং এক্স সবচেয়ে বড় সবচেয়ে ছোট এই সেট দুটো থাকে, যে কোনো কালেকশন যদি নেওয়া হয় তাদের ইউনিয়ন করলেও যদি টিতে থাকে, এবং ফাইনাইট কালেকশন যদি নিই বা দুটো নিলে ফাইনাইট বোঝায় আর কি, দুটোর জন্য সত্য হলে যে কোনো ফাইনাইট নাম্বারের জন্য সত্য হয়। তো ইন্টারসেকশন যদি করা হয় তাহলে সেটাও যদি টিতে থাকে, তাহলে সেক্ষেত্রে টি কে আমরা টপোলজি বলি। আর টি এর মেম্বার গুলোকে বলা হয় ওপেন সেট, তাদের কমপ্লিমেন্ট গুলোকে বলা হয় ক্লোজ সেট। আর এক্সটেন্ডেড রিয়েল নাম্বারটা কি, আসলে রিয়েল নাম্বারের সাথে মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি অ্যাড করে নিলেই সেটাকে বলা হয় এক্সটেন্ডেড রিয়েল। আচ্ছা, এখন আউটার মেজার আমরা পড়েছিলাম যে আরপি এর যে কোনো সাবসেটের জন্য আউটার মেজার যদি পরীক্ষার ডেফিনিশনে আসে যে ডিফাইন আউটার মেজার ফর এ সাবসেট এ অফ আরপি, মানে ইকুইলিডিয়াম স্পেসের কোন একটা সাবসেটের জন্য যদি পড়ে, তাহলে ওইখানে যে আউটার মেজারের যে ডেফিনিশনটা আমরা দিয়েছিলাম সেই ডেফিনিশনটা তোমাকে দিতে হবে। এবং জেনারেলি যদি আউটার মেজার বলে তাহলে সেক্ষেত্রে এই ডেফিনিশনটা দিলেই চলবে। এটা কিরকম, an outer measure mu star on a set x is a function, ফাংশনটা কোথা থেকে কোথায়, মিউ স্টার ফাংশনটা হচ্ছে এটার যত সাবসেট আছে, মানে পাওয়ার সেট থেকে 0 টু ইনফিনিটি, এই তোমার ক্লোজড ইন্টারভ্যাল এক্সটেন্ডেড রিয়েল নাম্বারের এটা একটা সাবসেট, তার মানে ইনফিনিটিটা এর সাথে অ্যাড করে নেওয়া হয়েছে। মানে কোনো কিছুর মেজার ইনফিনিটি হতে পারে, হ্যাঁ সেটা 0 হতে পারে, 0 চাইতে কম হবে না, সেটা আউটার মেজার বলা হচ্ছে। যদি কিনা যে এমটি সেটের তোমার হচ্ছে মেজারটা 0 হয়, আর এরকম যদি নেওয়া হয় যে ই এর চাইতে এফ বড়, এফ এর চাইতে হচ্ছে তোমার এক্স বড়, তাহলে হচ্ছে ই এর মেজারটা এফ এর মেজারের চাইতে ছোট হবে, মানে মোনোটোনিসিটি প্রপার্টিটা থাকবে। আরেকটা বলে হচ্ছে তোমার হচ্ছে সাব অ্যাডিটিভিটি। হ্যাঁ, সেটা কি, যে কোনো কালেকশন যদি আমি নিয়ে নিই, ইআই যে সাবসেট অফ এক্স, ইআই গুলো এক্স এর সাবসেট যত খুশি আমি নিলাম, তাদের ইউনিয়ন করলাম, ইউনিয়ন করার পর যদি আমি মেজার নিই, যেটা হবে তাদের আলাদা আলাদা যদি মেজার নিই, নিয়ে যদি আমি সেটা যোগ যোগ করে দিই, তাহলে যে মেজারটা পাওয়া যাবে ওই পাশের মেজারটা এটার চাইতে বড় হবে। কারণ কি, আমরা ইউটিউবে দেখেছিলাম যে ফাংশন অ্যাডিটিভ হলে এটা সমান হয় যদি কিনা এরা ডিসজয়েন্ট হয়। এখানে বলা হয়নি যে এটা ডিসজয়েন্ট না জয়েন্ট, ডিসজয়েন্ট যদি না হয় তাহলে দেখা যাচ্ছে যে এই পাশটা অবশ্যই ছোটই হবে। সমান হতে পারে যদি ফাংশনটা অ্যাডিটিভ হয়, তবে মেজার জেনারেল মেজারের জন্য অ্যাডিটিভিটিটা জরুরি না। তাহলে কি, এই তিনটা কন্ডিশন যদি মানে তাহলে সেটাকে আমরা আউটার মেজার বলবো। পরীক্ষায় বলে যে ডিফাইন আউটার মেজার খালি দেয়, তাহলে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ডেফিনিশনটা দিয়ে দিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার টপোলজি দেখলাম, এবার দেখো সিগমা অ্যালজেব্রা। সিগমা অ্যালজেব্রাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের মেজার থিওরিতে আর কি। সিগমা অ্যালজেব্রা কি, ওই কাছাকাছি ওইটার মতোই, কিন্তু মানে ওটার সাথে মিল রাখার জন্য এইভাবে ডেফিনিশন দেওয়া হয়েছে, কিন্তু ডেফিনিশনটা আসলে একটু অন্যরকম ভাবে দেওয়া হয়। ডেফিনিশনটা এরকম যে বলা হচ্ছে এ সিগমা অ্যালজেব্রা অন এ সেট এক্স ইজ এ কালেকশন এ। এ না দিয়ে তোমরা যখন মাস্টার্সে পড়বা সেটা এম দেয়া থাকবে, এমটা হচ্ছে তোমার কার্লি বাঁকানো হাতের এম লেখা থাকবে, অফ সাবসেটস অফ এক্স। যেমন টিটা ছিল এক্স এর কিছু সাবসেটের কালেকশন, এটাও কিছু সাবসেটের কালেকশন। হ্যাঁ, যেখানে কিনা শর্ত থাকবে যে ফাই বিলংস টু এ। এক্সট্রা সাধারণত দেয় না, শুধু ফাইটাই দেয়, এখানে দুটোই দিয়ে দিয়েছে কারণ অটোমেটিক চলে আসে তাই। এমনিতে যখন ডেফিনেশন লিখবা তখন এক্সট্রা দেওয়ার তোমাদের দরকার নেই, শুধু লিখবা ফাই বিলংস টু এ। দ্বিতীয়টা হচ্ছে ইফ এ বিলংস টু এ দেন এ কমপ্লিমেন্ট বিলংস টু এ। আর তৃতীয়টাতে দিবা যে ইফ এ আই বিলংস টু এ ফর আই বিলংস টু এন, এন মানে ন্যাচারাল নাম্বার, দেন খালি এই ইউনিয়নটা দিবা, ইন্টারসেকশনটা দেওয়ার দরকার না। ওটা বলে দেওয়া আছে এই যেরকম যে ফ্রম ডি মর্গানস ল এ কালেকশন অফ সাবসেটস
is a sigma algebra if it contains phi and closed under the operation of taking complements মানে দ্বিতীয়টা আর কাউন্টেবল ইউনিয়ন অথবা কাউন্টেবল ইন্টারসেকশন যে কোনো একটা। কারণ কি দেখো, যদি ফাই থাকে তাহলে যেহেতু এখানে বলছে এ থাকলে এর কমপ্লিমেন্ট থাকবে, তাহলে দ্বিতীয়টা অনুযায়ী ফাই এর কমপ্লিমেন্ট এক্স, এক্স অটোমেটিক্যালি চলে আসবে। আর এইখানে যদি কাউন্টেবল ইউনিয়ন নেওয়া হয়, ডি মর্গানস ল যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাচ্ছে যে কমপ্লিমেন্ট নিয়ে ইন্টারসেকশনটাও চলে আসে। সেটা কিভাবে? আচ্ছা আমি সংজ্ঞাটা তাহলে আমরা আসলে কিভাবে লিখবো, যদি সিগমা অ্যালজেব্রার সংজ্ঞা আসে এখানে সংজ্ঞাটা যেভাবে দিয়েছে এর চেয়ে তার একটু শর্ট করে লিখতে হবে। এখানে এক্সটাকে বাদ দিতে হবে আর এখানে ইন্টারসেকশনটাকে বাদ দিতে হবে, দিয়ে লিখবো। ওকে, মনে থাকবে তোমাদের? এই নোটটা তোমাদের দিয়ে দিব আশা করছি। এখন বাকি দুটো অটোমেটিক কিভাবে চলে আসে সেটা আমি একটু দেখাই। ধরো আই বা এমটি সেট বিলংস টু কার্লি এ, এটা ইমপ্লাই করে সেকেন্ড প্রপার্টি বলছে যে এটার কমপ্লিমেন্টটাও থাকবে এমটি সেটের, তোমার কমপ্লিমেন্ট এটাও বিলংস টু এ। আর এমটি সেটের কমপ্লিমেন্ট করলে কি হবে আসলে? এক্স মাইনাস এমটি সেট মানে কি হয়ে যাবে আসলে? এক্স বিলংস টু এ। তাই প্রথম প্রপার্টিটা যে এমটি সেট আর এক্স দুটোই এতে দেওয়া হয়েছে, এটা লেখার দরকার নেই, জাস্ট এমটি সেটটা লিখলেই চলবে। আচ্ছা দ্বিতীয়টাতে এরকম বলা ছিল, ধরো তৃতীয়টাতে বলছে যে ইউনিয়নটা থাকবে, ইন্টারসেকশনটা দেওয়ার দরকার নেই। কারণ কি, ধরো এআই যদি বিলংস টু এ হয়, তাহলে সেকেন্ড প্রপার্টি অনুযায়ী ধরো এআই এর যে কমপ্লিমেন্ট, হ্যাঁ এই কমপ্লিমেন্টটাও এতে থাকবে। সেকেন্ড প্রপার্টি আমরা দেখলাম যে থাকবে তার কমপ্লিমেন্টও থাকবে। আচ্ছা এখন ওইখানে বলেছে যে যারা থাকবে তাদের ইউনিয়নটাও থাকবে, তাহলে ইউনিয়ন আই ইজ ইকুয়াল টু ধরো 1 টু ইনফিনিটি আই কমপ্লিমেন্ট, এই ইউনিয়নটাও অবশ্যই থাকবে থার্ড প্রপার্টি অনুযায়ী। যদি খালি ইউনিয়নটা আমরা বিবেচনা করি এটাও থাকবে। আর আমরা জানি যে এ এর ভিতরে আছে তার কমপ্লিমেন্টও আছে, তাহলে এটার সেই 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 অনুযায়ী তাহলে এটার যদি আমরা কমপ্লিমেন্ট নিই, সেই কমপ্লিমেন্টটাও অবশ্যই এর মধ্যে থাকবে সেকেন্ড প্রপার্টি। তাহলে এখন এই কমপ্লিমেন্ট যদি এখানে অ্যাপ্লাই করি, আমরা জানি ডি মর্গানস ল অনুযায়ী ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন হবে, তার মানে আমরা বলতে পারবো যে এটা ইমপ্লাই করে যে ইন্টারসেকশন আই ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, আর এই এআই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট নিলে আবার ঘুরে এআই চলে আসবে বিলংস টু এ। তার মানে আমরা বলতে পারছি যে এখানে যে আমাদের দেয়া আছে এই শর্তে জাস্ট এমটি সেট দ্বিতীয়টা আর তৃতীয়টাতে ইউনিয়নটা নিলেই যথেষ্ট, বাকি দুটো অটোমেটিক চলে আসে। কার মাধ্যমে? ডি মর্গানস ল এর মাধ্যমে। স্ট্যান্ডার্ড বইগুলোতে ডেফিনিশনে এই এক্সটা বাদ দেওয়া থাকে আর এখানে এইটা বাদ দেওয়া থাকে, ইন্টারসেকশনটা বাদ দেওয়া থাকে, এটা অটোমেটিক চলে আসে। এখন এক্সাম্পল হিসেবে যদি বলি, তাহলে এমটি সেট আর এক্স যদি নিই, তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটা শর্তই মানে, দেখো এমটি সেট তার কমপ্লিমেন্ট এক্স, দুজনই আছে, এক্স এর কমপ্লিমেন্ট এমটি সেট এটাও আছে, তার মানে একে অপরের কমপ্লিমেন্ট আছে, দুটো আছে এখানে দাবি করছে, দুটোই আছে দেখতে পাচ্ছি। তারপরে কি, যে এদের যদি সবাইকে ইউনিয়ন করি তাহলে এক্স হবে, ইন্টারসেকশন করলে এমটি সেট হবে, তাহলে তিনটা শর্তই মানছে। সুতরাং এটাকে আমরা একটা সিগমা অ্যালজেব্রা বলতে পারি। আবার যদি পাওয়ার সেট নিই, পাওয়ার সেট নিলেও সকল সাবসেট যদি নিয়ে নিই, তাহলে তার ইন্টারসেকশন করি ইউনিয়ন করি নতুন একটা সাবসেট হবে, তাহলে সবগুলোই থাকবে, এই সব কমপ্লিমেন্টটাও থাকবে, এমটি সেটও থাকবে, এক্সও থাকবে, তাহলে সেটাও একটা সিগমা অ্যালজেব্রা হয়। টপোলজির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এটা একটা টপোলজি হয়, এটাও একটা টপোলজি। আর সিগমা অ্যালজেব্রার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এটা দুটোই সিগমা অ্যালজেব্রা হচ্ছে। তো এই দুটোর ভিতরে এইটা হচ্ছে স্মলেস্ট সিগমা অ্যালজেব্রা আর এটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট সিগমা। হ্যাঁ, এখন ডেফিনিশন হচ্ছে যে মেজারেবল স্পেস এক্স এ, যখন আমরা কোনো একটা নন এমটি সেট এটার উপরে একটা এরকম একটা সিগমা অ্যালজেব্রা আমরা দিতে পারবো, তখন আমরা সেইটাকে বলবো মেজারেবল স্পেস। বলা আছে এ মেজারেবল স্পেস এক্স এ
is a non-empty set X equipped with a sigma algebra A on X। তাহলে প্রথমে যদি মিজারেবল স্পেসের ডেফিনিশন আসে তাহলে দিবা কি, প্রথমে দিবা সিগমা অ্যালজেব্রা ডেফিনিশন, দেওয়ার পর বলবা যে টপোলজিক্যাল স্পেসে যেমন এক্সটি তোমরা বলতা যে টপোলজিক্যাল স্পেস, এরকম এক্স উইথ এ সিগমা অ্যালজেব্রা এক্স এই এ, দিস ইজ কল্ড এ মিজারেবল স্পেস। আর এই এ সেটের ভিতরে যেসব সেট গুলো থাকবে, যে মেম্বার গুলো থাকবে সেগুলোকে বলা হবে মিজারেবল সেট। তো এখানে বলা হচ্ছে যে ইট ইজ useful to compare the definition of sigma algebra that of the topology। মানে টপোলজি আর সিগমা অ্যালজেব্রার ডেফিনিশন যদি আমরা কম্পেয়ার করি, টপোলজিতে প্রথমে এক্স এবং ফাই দুটোই আছে, এখানেও সেকেন্ডের সাথে কমপ্লিমেন্টেশনে চলে আসছে, ওখানে কিন্তু এই কমপ্লিমেন্টেশনটা নাই, ওখানে ছিল যে যে কোনো সংখ্যকের ইউনিয়ন, আর এখানে কাউন্টেবল ইউনিয়ন আছে, কাউন্টেবল ইন্টারসেকশন আছে, এখানে কাউন্টেবল ইন্টারসেকশন ছিল না আর কমপ্লিমেন্টেশন ছিল না, ওখানে কাউন্টেবল ইউনিয়ন ছিল আর ফাইনাইট তোমার ইন্টারসেকশন ছিল, তাহলে হালকা একটু তফাৎ আছে। তো মজার বিষয় হচ্ছে ফাইনাইট সেটের উপর যদি টপোলজি ডিফাইন করা হয়, সব টপোলজি তোমার সিগমা অ্যালজেব্রা, ফাইনাইট সেটের উপরে হ্যাঁ সকল তোমার সিগমা অ্যালজেব্রাই টপোলজিক্যাল স্পেস হয় ফাইনাইট সেটের উপর, ইভেন কি কাউন্টেবল সেটের উপরেও সকল সিগমা অ্যালজেব্রাই তোমার টপোলজিক্যাল স্পেস হয়। তো দেখা যাচ্ছে আনকাউন্টেবল সেটের ক্ষেত্রে কিন্তু সকল সিগমা অ্যালজেব্রা তোমার টপোলজিক্যাল স্পেস হয় না। তো ধরো যে কোনো একটা সেট আমার যদি দেয়া থাকে, এফ ধরো একটা সেট, সে সিগমা অ্যালজেব্রা নয়, তাকে আমরা কিন্তু সিগমা অ্যালজেব্রা বানাতে পারি কি করে, যে জাস্ট ওই কমপ্লিমেন্টেশন গুলো অ্যাড করে নিব, তারপর হচ্ছে তোমার ওই ইউনিয়ন এবং ইন্টারসেকশন গুলো করে নিলেই দেখা যাচ্ছে যে সেইটা একটা তোমার কি বলে যে টপোলজিক্যাল স্পেস হয়, বা মানে সরি সিগমা অ্যালজেব্রা। তো এরকম যে কোনো একটা টপোলজিক্যাল স্পেস, সেই টপোলজিক্যাল স্পেসে তো একটা সেট, তাকে কন্টেইন করে একটা স্মলেস্ট সিগমা অ্যালজেব্রা পাওয়া যায়, সেটাকে বোরেল সিগমা অ্যালজেব্রা বলে। হ্যাঁ, এখানে এই ডেফিনেশনটা আমরা দেখি 1.6 বলছে এফ বি এনি কালেকশন অফ সাবসেটস অফ এক্স, যে কোনো কালেকশন, দেন দ্য সিগমা অ্যালজেব্রা জেনারেটেড বাই এফ, এফ দ্বারা জেনারেট করা সিগমা অ্যালজেব্রাটা কি, ওটাকে এরকম সিগমা এফ এরকম লেখা হয়। এটা কি, যে ধরো পাওয়ার সেট অফ এক্স এর একটা সাবসেট এ নিলাম, যেই এটা কিনা এফ কে কন্টেইন করে, এবং এটা একটা সিগমা অ্যালজেব্রা, মানে এফ কে কন্টেইন করে যত সিগমা অ্যালজেব্রা আছে সব সিগমা অ্যালজেব্রা গুলো যদি আমি ইন্টারসেকশন করে ফেলি, তাহলে যেটা হবে সেটাকেই বলা হচ্ছে যে সিগমা অ্যালজেব্রা জেনারেটেড বাই এফ। এটা হচ্ছে অবশ্যই যেহেতু ইন্টারসেকশন করছে এটা স্মলেস্ট হবে। তো হচ্ছে দিস ইন্টারসেকশন ইজ নন এমটি সিন্স পি অফ এক্স নিজে একটা সিগমা অ্যালজেব্রা আমরা জানি, তাহলে কমপক্ষে একটা সিগমা অ্যালজেব্রা তো পাওয়াই যাবে ইন্টারসেকশনে, তাহলে মিনিমাম এইটাকে পাওয়া যাবে, বা আরো অন্য একাধিক থাকতে পারে, তো কমপক্ষে পি এক্সটা তো থাকবেই, তাহলে এই ইন্টারসেকশন কখনো এমটি হবে না। বলছে যে the intersection is non-empty since p of x is a sigma algebra that contains f, f তো কিছু সাবসেটের কালেকশন আর p of x টা সব সাবসেটের কালেকশন, তাহলে এইটা অবশ্যই এটার একটা সাবসেট আর এটা একটা সিগমা অ্যালজেব্রা, তাহলে কমপক্ষে একটা সিগমা অ্যালজেব্রা এরকম পাওয়া যাবেই। হ্যাঁ, তাহলে ইন্টারসেকশনটা এমটি হওয়ার চান্স নেই। An immediate consequence of the definition is the following result which we will use repeatedly, সেটা হচ্ছে যে f ধরো একটা কালেকশন অফ সাবসেটস অফ এক্স such that f is a subset of a sigma algebra or a is a sigma algebra on x, then এইটা সিগমা অ্যালজেব্রা অফ জেনারেটেড বাই এফ, এটা হচ্ছে এই সিগমা অ্যালজেব্রার চাইতে ছোট হবে। তার মানে এই তোমার যে এই সিগমা এফ যেটা, এটা হচ্ছে সকল সিগমা অ্যালজেব্রার চাইতে ছোট, স্মলেস্ট। হ্যাঁ, একটা ক্লাস নিচ্ছি, এটা হচ্ছে যে এফ কে কন্টেইন করে যত সিগমা অ্যালজেব্রা আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট, এটাই বোঝানো হচ্ছে। হ্যাঁ, এখন ধরো যে এই এফ এর পরিবর্তে যদি কোনো একটা টপোলজি আমরা বসাই, লেট এক্স টি বি এ টপোলজিক্যাল স্পেস, তাহলে
এই টপোলজিকে কন্টেইন করে যে স্মলেস্ট সিগমা অ্যালজেব্রা হবে, মানে যে সিগমা অ্যালজেব্রাটা সকল ওপেন সেটকে কন্টেইন করে, তার চাইতে একটু বড় হয় আর কি অবশ্যই, সেইটাকে আমরা বলি বোরেল সিগমা অ্যালজেব্রা। বোরেল সিগমা অ্যালজেব্রা মানে কি, টপোলজি এটাও তো একটা সাবসেটের কালেকশন, তাকে তার দ্বারা জেনারেট করা, মানে তাকে কন্টেইন করে স্মলেস্ট যে সিগমা অ্যালজেব্রা সেটাকে আমরা বলি বোরেল সিগমা। This is the algebra generated by the collection T of open sets on X. এরপর হচ্ছে আমাদের মিজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিফাইন এ মিজার যদি বলে তাহলে আমরা কি দিব? এ মিজার ইজ এ কাউন্টেবলি অ্যাডিটিভ নন নেগেটিভ এক্সটেন্ডেড রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অন এ সিগমা অ্যালজেব্রা। তার মানে মিজারটা কিছুই না, একটা ফাংশন হবে কোথা থেকে, একটা সিগমা অ্যালজেব্রা থেকে, এই তোমার 0 টু ইনফিনিটি ক্লোজ ইন্টারভ্যাল। এই ফাংশনটা কি কি বৈশিষ্ট্য থাকবে? এটা হবে কাউন্টেবলি অ্যাডিটিভ। কাউন্টেবলি অ্যাডিটিভ আমরা পড়ে আসছি আগের চ্যাপ্টারে, মানে আগে যে কোশ্চেন গুলোর ভিতরে পড়ে আসছি। নন নেগেটিভ মানে বোঝা যাচ্ছে এর মান কখনোই নেগেটিভ হবে না, রেঞ্জ দেখে বোঝা যাচ্ছে। এক্সটেন্ডেড রিয়েল ভ্যালুড ফাংশন মানে ইনফিনিটিকেও মান হিসেবে নিতে পারে। হ্যাঁ, সাচ দ্যাট কি কি প্রপার্টি থাকবে? প্রথম প্রপার্টি যে এমটি সেটের মেজারটা 0। দ্বিতীয়ত যে তোমার আমরা যদি এরকম কাউন্টেবল কালেকশন নিই, আউটার মেজারের ক্ষেত্রে এটা বলা ছিল না যে ডিসজয়েন্ট কিনা, যে কোনো কালেকশনে এরকম লেস দেন চিহ্ন দেওয়া ছিল, এখানে লেস দেন না, জাস্ট সমান সমান হবে যদি এরা মিউচুয়ালি ডিসজয়েন্ট হয়। তাহলে এই দুটো প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে সেটাকে আমরা বলবো মিজার। এবং তোমার কোন একটা সিগমা অ্যালজেব্রা, যখন সিগমা অ্যালজেব্রা মানে কি আমরা পাচ্ছি এক্স আর এ, তার উপর যদি এরকম আমরা একটা ফাংশন মিউ দিতে পারি তাহলে সেটাকে একসাথে আমরা বলবো যে এরকম এক্স এ মিউ, এটাকে বলা হবে মিজার স্পেস। যেটা তোমাদের ডেফিনেশন আছে যে এ মিজার স্পেস এক্স এ মিউ কনসিস্ট অফ এ সেট এক্স এ সিগমা অ্যালজেব্রা এ এন্ড মিউ, এন্ড এ হচ্ছে মিজার মিউ ডিফাইন্ড অন এ। মিজার স্পেসের যদি ডেফিনেশন আসে তাহলে আমরা এখান থেকে এইটুক পর্যন্ত দিব। তার আগে আমরা যে মিজারের ডেফিনেশনটা যদি থাকে তাহলে মিজারের ডেফিনেশন দিয়ে দিব, অথবা শুধু যদি মিজার স্পেস বলে তাহলে এখান থেকে এইটুকু দিলে হবে। আচ্ছা, এখন কোন একটা সাবসেটের উপরেও কিন্তু আমরা মিজার স্পেসটাকে রেস্ট্রিক্ট করতে পারি। রেস্ট্রিক্ট করতে পারি মানে ধরো এক্স এ মিউ, এটা হচ্ছে আমার একটা মিজার স্পেস, আর ই হচ্ছে এক্স এর যে কোনো একটা সাবসেট। তাহলে আমরা যদি এরকম করি যে ই নিলাম, এক্স এর জায়গায় নিলাম ই, আর এ রেস্ট্রিক্ট করলাম ই এর উপরে, আর মিও রেস্ট্রিক্ট করলাম ই এর উপরে। তার মানে এটা কিভাবে ডিফাইন করা হচ্ছে? ডেফিনেশনটা জাস্ট এরকম যে এ রেস্ট্রিক্টেড অন ই, এটাকে বলছি আমরা এরকম যে এ ইন্টারসেকশন ই, হ্যাঁ, এ বিলংস টু এ। তার মানে এই যে সিগমা অ্যালজেব্রার ভিতরে যেসব মেম্বার গুলো আছে সব মেম্বারের সাথে আমরা ই কে ইন্টারসেকশন করবো। তোমরা সাবস্পেস টপোলজি পড়েছো নিশ্চয়, সেরকম সাবস্পেস টপোলজিটা কি ছিল, যে ওপেন সেটের সাথে জাস্ট যে সাবসেটটা তার উপরে ডিফাইন করছি তাকে ইন্টারসেক্ট করা। এখানে সাবসেটটা ই, তার সাথে এ এর প্রত্যেকটা মেম্বারকে ইন্টারসেক্ট করবো, করে যে সেটটা পাওয়া যাবে সেটা হচ্ছে এ রেস্ট্রিকশন ই, এটা বলা হয় আর কি। আর একইভাবে যে তোমার যে মিজারটা ছিল সেই মিজারটা আসলে এ ইন্টারসেকশন ই এর উপরে আমরা ডিফাইন করি, যে এ ইন্টারসেকশন ই এর যে মিজারটা হবে সেটা হচ্ছে মিউ রেস্ট্রিকশন ই এ ইন্টারসেকশন। তাহলে এই তিনটা মিলে যেটা হবে সেটাকে আমরা বলছি যে তোমার মিজার অন এ সাবস্পেস। হ্যাঁ, এটা সাবস্পেস মিজার বলে, মিজার সাবস্পেস। হ্যাঁ, তো এখন একটা এক্সাম্পল বলা হচ্ছে যে লেট এক্স বি অ্যান আরবিটারি নন এমপ্টি সেট। আমরা ডিফাইন করছি নিউ, এটা বলা হয় নিউ একটা ফাংশন পাওয়ার সেট অফ এক্স থেকে 0 টু ইনফিনিটি, যে তোমার হচ্ছে এক্সটেন্ডেড রিয়েল ভ্যালু, এক্সটেন্ডেড রিয়েল নাম্বারের একটা সাবসেট আর কি, তার উপর নন নেগেটিভ অবশ্যই বুঝতে পারছি, তবে ইনফাইনাইট নিতে পারে। এটা যদি আমি ডিফাইন করি এইভাবে যে নিউ অফ ই ইজ নাম্বার অফ এলিমেন্টস অফ ই। নিউ অফ ইটা হচ্ছে কোন একটা, এটার একটা সাবসেট নিব, তার উপর যদি নিউ অ্যাপ্লাই করে তাহলে সে দিয়ে দিবে হচ্ছে যে ওই সাবসেটের যে
তোমার হচ্ছে যে যতগুলো উপাদান আছে সেইটা। তাহলে এটাও একটা মিজার হয়। এই মিজারটাকে বলা হয় কাউন্টিং মিজার। যদি কোনো ধরো যদি এটা নিউটা এমটি সেটের উপর অ্যাপ্লাই করা হয়, তাহলে এমটি সেটের কোনো এলিমেন্ট নাই, তাহলে নাম্বার অফ এলিমেন্টস 0, তাহলে এটা 0 হবে। যদি এটা কোনো ফাইনাইট সেট হয়, মানে ইতে যদি 10টা মেম্বার থাকে, তাহলে নিউ ই সমান হবে 10। যদি 20টা থাকে তাহলে নিউ ই সমান 20। আর যদি এটা ইনফাইনাইট হয় তাহলে নিউ ই সমান ইনফাইনাইট হবে। ইনফাইনাইট হলে অসুবিধা নাই, তাহলে তোমার কোডোমেনের ভিতরেই থাকছে মানটা। তাহলে যদি ফাইনাইট হয় তাহলে সেই নম্বরটাই হবে, যদি এমটি সেট হয় 0 হবে, ইনফাইনাইট হলে ইনফাইনাইট হবে। হ্যাঁ, দেন নিউ ইজ এ মিজার, এটাকে বলা হয় কাউন্টিং মিজার। কিসের জন্য? আমরা উপাদান সংখ্যা কাউন্ট করে এটার মিজারটা ডিফাইন করছি, এই জন্য এটাকে বলা হয় কাউন্টিং মিজার। এই এভরি সাবসেট অফ এক্স ইজ মিজারেবল উইথ রেসপেক্ট টু নিউ, মানে যে কোনো সেট যদি আমি বিবেচনা করি, তারপর যদি আমি কাউন্টিং মিজার ডিফাইন করি, তার রেসপেক্টে সবসময় সে মিজারেবল হবে। কারণ আমরা কাউন্ট করতে পারি যে কোনো সেট। যদি ফাইনাইট হয় তাহলে ভালো, যত সংখ্যক মেম্বার সেটা। আর যদি তোমার এমটি হয় তাহলে 0। আর যদি ইনফাইনাইট হয়, কাউন্ট করা না যায়, তাহলে সেটা তোমার ফাংশনাল ভ্যালুটা ইনফিনিটি। তার মানে হচ্ছে যে ফাংশনটা ওয়েল ডিফাইন্ড হয়। এর ভিতরে আমরা ডিফাইন করতে পারি। তাহলে এই ধরনের এই মিজারটাকে বলা হয় কাউন্টিং মিজার। বলছে কাউন্টিং মিজার ইজ ফাইনাইট ইফ এক্স ইজ ফাইনাইট, এন্ড সিগমা ফাইনাইট বলা হয় ইফ এক্স ইজ কাউন্টেবল। যদি কাউন্টেবল হয় তাহলে এটাকে সিগমা ফাইনাইট। তার বলছে a useful implication of countable additive of a measure is the following monotonicity result। যে তোমার প্রপোজিশন এটা দেওয়া হচ্ছে যে এরকম যদি আমরা এআই একটা কালেকশন নিয়ে নিই, হ্যাঁ, ইনক্রিজিং সিকোয়েন্স অফ মেজারেবল সেটস, হ্যাঁ, যে এআই এর চাইতে এআই প্লাস ওয়ানটা বড়, মানে A1 এর চাইতে A2 বড়, A2 এর চাইতে A3 বড়, এরকম যদি আমরা নিই, মানে এটাকে কন্টেইন করছে, তাহলে বলা হচ্ছে তাদের সবাইকে যদি আমি ইউনিয়ন করে তার মিজারটা যদি নিই আমরা, তাহলে দেখা যাচ্ছে যে এই প্রত্যেকের যে মিজার গুলো হতো, সেই মিজার গুলোর যে তোমার সিকোয়েন্স হবে, তাকে যদি i টেন্ডস টু ইনফিনিটি দিয়ে দিই আমরা, তাহলে যে লিমিটটা পাওয়া যাবে সেই লিমিটটা এটার আসলে সমান হবে। আর কি বলা হচ্ছে, যদি এরকম হয় ইফ এআই এটা তোমার হচ্ছে ডিক্রিজিং সিকোয়েন্স হয়, তাহলে এই ইন্টারসেকশনটা এটা সমান হবে। ডিক্রিজিং হলে ইন্টারসেকশনটা সমান হবে, আর ইনক্রিজিং হলে তোমার ইউনিয়নটা। এটা ইম্পর্টেন্ট একটা থিওরেম প্রমাণ করে দেওয়া আছে। তো আজকে আমি এখানে শেষ করছি, প্রিপারেশনের বিষয় আছে। তো সামনের দিন আমরা নেক্সট চ্যাপ্টার থেকে শুরু করব। আর এখানে সেট অফ মিজার 0 এটা একটা ইম্পর্টেন্ট পার্ট অবশ্য। তো যাই হোক, সামনের দিন আমি এগুলো আলোচনা করবো। তোমরা ভালো থাকো সবাই। আর সামনের দিন আমি তোমাদের তাহলে রোল কল করবো, একটু বলে দিও সবাইকে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। আল্লাহ। ওয়ালাইকুম